আজকে রান্না হচ্ছে ফুলকপির রসা। তো কপিটা রান্নার জন্য একটু গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি কপিটা। কপি আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর আদা আর জিরা একসঙ্গে জলে গুলিয়ে মশলা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে একটু অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আলু ফুলকপিটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য ভালো করে। তো এটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলাম না। কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে ফুটাতে রাখছি। হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।
তো আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গোটা গরম মশলা শুকনো খড়ায় নেড়ে গুঁড়ো করে দেবেন অবশ্যই উপরে নামানোর আগে। এটা ভাতের সঙ্গেও খেতে পারেন, পরোটা রুটির সব সঙ্গে চলবে, এটা আপনাদের যেটা ইচ্ছা।